এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের মধ্যে একটা জোটের একটা প্রক্রিয়া চলছিল, সেটিও ঝুলে গেল। কেন মনে হলো যে জোটটা হচ্ছে না বা হবে, এরকম সম্ভাবনা আছে আমি ভবিষ্যতে? সম্ভাবনা দেখি না আসলে। এনসিপিতে সমস্যাটা এনসিপির মধ্যে, পত্রপত্রিকা যদ্দূর এসছে আর এনসিপিদের সাথে আমাদের দেখা হয়, কিছু কথাবার্তা হয়, এনসিপিতে আসলে আগামী নির্বাচনটা কিভাবে করা হবে সেটা নিয়ে তর্ক আছে। আমি যদি খোলাখুলি বলি, এনসিপিতে যারা বিএনপির সাথে যদি জোট হয়, যারা ছাড় পাবেন, তাদের এক ধরনের চিন্তা আছে যে তারা বিএনপির সাথে যদি নির্বাচন করেন তাদের সংসদে যাওয়ার স্কোপ থাকে। এবং আমি একটা কথা বলতে নিশ্চিতভাবেই চাই, সেটা হলো সংসদে বলা কথার সিরিয়াস অ্যাম্প্লিফিকেশন হয়, অনেক বেশি শোনা যায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে। আপনার নিশ্চয় মনে আছে 2018 সালে ওটা কোনো পার্লামেন্ট ছিল না, কিন্তু সেই পার্লামেন্টে বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হারুনার রশিদও, এনাদের দুইজনের বক্তব্য মানুষের কাছে কিন্তু অনেক পৌঁছে গেছে, যদি সেই অর্থে কোনো পার্লামেন্ট ছিল না। সো এনসিপির জন্য এটা কাজ করবে। সো একটা অংশ চাইছেন সম্ভবত যে বিএনপির সাথে জোট হোক। আবার যারা, খুব স্বাভাবিক, দিনের শেষে আমরা ব্যক্তি, যারা নমিনেশন পাবো না, যাদেরকে ছাড় পাবো না, তাদের ভিন্ন ধরনের চিন্তা আছে। এই কনফ্লিক্টটাই আসলে, কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত যারা বিএনপির সাথে জোটের ব্যাপারে আগ্রহী বেশি, ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট, পরে কি হবে জানি না, তারা জয়ী হয়েছেন আর কি।